সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও আপনাদের সামনে কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে হাজির হলাম। গত আমার দুই ভিডিওর রেসপন্স আমাকে আবার নতুন করে ভিডিও করতে উদ্বুদ্ধ করেছে। যেহেতু আপনারা অনেকে উপকৃত হচ্ছেন, অনেকে জানতে চাচ্ছেন যে আমি ভিডিওগুলো করি, অনেক আপনাদের হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো। এই জন্য ভাবলাম আরো ভিডিও করে আপনাদের সাথেই থাকি, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। যেহেতু এই সেক্টরে আমি আছি, এটা আমার রেসপন্সিবিলিটিও বটে যে সাধারণ গ্রাহকদের এই সঞ্চয়পত্র, ব্যাংকিং বা আদার্স ইনফরমেটিভ কিছু ভিডিও বা তথ্য শেয়ার করা। আজকে আমি আপনাদের, যেহেতু গত ভিডিওতে আমরা সঞ্চয়পত্রের লিমিট এবং তার আগের ভিডিওতে সঞ্চয়পত্র কারা কারা ক্রয় করতে পারেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে সঞ্চয়পত্রের আরো কিছু ইনফরমেটিভ তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে। মূলত সঞ্চয়পত্র একটা বিশদ জানার বিষয়। আমি এ বিষয়ে ভাবছি একটা লাইভ করব। লাইভে আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তর দিব। এছাড়া আসলে এভাবে পর্যায়ক্রমে ব্লগগুলো অনেক বড় হবে, অনেক ধৈর্য নিয়ে শুনতে হবে, অনেক ইনফরমেটিভ। তো যার যেটা হেল্পফুল ইনফরমেশন হবে সে সেটাই গ্রহণ করবে, আর যার যেটা জানার আছে সে বিষয়ে কোশ্চেন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। আমি খুবই ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন একজন মানুষ, এত বেশি নলেজ আমার এই বিষয়ে নাই। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আজকে আমরা কোন সঞ্চয়পত্র কত বছর মেয়াদি এবং সঞ্চয়পত্রের কত থেকে শুরু হয়, কত অ্যামাউন্ট থেকে করা যায়, এটা অনেকের জানার বিষয় থাকে। আর সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা বর্তমানে কত, এই বিষয়ে হালকা পাতলা মানে ইনফরমেটিভ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সঞ্চয়পত্র আমরা তো প্রিভিয়াসলি জানছি, সঞ্চয়পত্র আসলে 4 ধরনের বাংলাদেশে এখন প্রচলিত আছে। তো এর মধ্যে সব থেকে পপুলার এবং মানে সব থেকে যেটা ইস্যু বেশি করা হয় সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এটা নারীদের নামে হয়ে থাকে, বা 65 বছর ঊর্ধ্ব পুরুষ ক্রয় করতে পারেন, বা প্রতিবন্ধী নাগরিক। তো পরিবার সঞ্চয়পত্র কত থেকে ক্রয় করা যায়, এটা সর্বসাকুল্যে লিমিট হচ্ছে 45 লক্ষ, কিন্তু করা শুরু হয় হচ্ছে 10,000 থেকে। 10,000, 20,000, 30,000, 50,000 এভাবে সর্বসাকুল্যে 45 লক্ষ পর্যন্ত একজন ব্যক্তি ইস্যু করতে পারেন। এরপর আমরা আসি 3 লাখ 3 মাস অন্তর মেয়াদী সঞ্চয়পত্র, যেটা এটার মেয়াদ হচ্ছে 3 বছর। আর উল্লেখ্য যে পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। তো 3 মাস অন্তর সঞ্চয়পত্র 1 লাখের নিচে কেউ ইস্যু করতে পারবেন না। এটা ইস্যু করার জন্য সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে আসি আমরা বাংলাদেশ সঞ্চয়পত্র বা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এটা মূলত একটা ফিক্সড ডিপোজিটের মতো। এটা মুনাফা আর আসল একসাথে পাওয়া যায়। এফডিআর যেরকম ব্যাংকে রাখলে আপনারা ইন্টারেস্ট সহ মূল টাকাটা একসাথে পেয়ে যান, তো এই 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বাংলাদেশ সরকারের সেম টাইপের একটা ইনভেস্টমেন্ট। এটার হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে 30 লক্ষ টাকা, আর এটা আপনার 5 বছর মেয়াদী। আর এখানে সর্বসাকুল্যে আপনার এটা শুরু হয় খুবই অল্প অ্যামাউন্ট। এটা হ্যাঁ ভিউয়ার্স, এটা শুরু হয় সর্বসাকুল্যে খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে, যদিও এই অল্প অ্যামাউন্ট আমরা কেউই করি না। এটা গ্যাজেটে আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকে শুরু হবে এবং সর্বসাকুল্যে 30 লক্ষ টাকা একজন গ্রাহক ইস্যু করতে পারবেন। যদিও এত অল্প অ্যামাউন্ট আমরা কেউ ইস্যু করি না। 10,000, 20,000, 50,000 এভাবে 30 লক্ষ পর্যন্ত একজন গ্রাহক ইস্যু করতে পারবেন। আর পেনশনের সঞ্চয়পত্র যেহেতু আমাদের সাধারণ গ্রাহকদের জন্য না, এটা রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, কর্মরত না ঠিক, কর্মরত ছিলেন, এখন বর্তমানে রিটায়ার্ড বা পেয়ারালে গেছেন, তো এই পার্সন গুলো ইস্যু করতে পারেন। তো এটার সর্বসাকুল্যে শুরু হয় এটার লিমিটটা
50,000 টাকা থেকে যে কোনো ব্যক্তি এই সঞ্চয়পত্র ইস্যু করতে পারবেন, আর এবং সর্বসাকুল্যে 50 লক্ষ পর্যন্ত। এটার মেয়াদ হচ্ছে আপনার 5 বছর। এটার প্রফিটটা আগে, পেনশনের সঞ্চয়পত্রের প্রফিটটা আগে 3 মাস অন্তর অন্তর দেওয়া হতো, যেটা গত ডিসেম্বর থেকে প্রত্যেক মাসে মাসে দেওয়া হচ্ছে। আর সঞ্চয়পত্রের প্রফিট রেট অতি শীঘ্রই সরকার বাড়াবেন, আর ঘোষণা দিয়েছেন হয়তো এটা জানুয়ারি থেকে কার্যকর হবে, যার সর্বসাকুল্যে এখন সর্বোচ্চ লিমিট হচ্ছে 11.75% সঞ্চয়পত্র যেটা রেট। কিন্তু আশা করা যাচ্ছে, যেটা ঘোষণা দিয়েছেন, যে 12.25 থেকে 12.55 এই পার্সেন্টে এই রেটটা ইনক্রিজ হবে। তো সরকার গ্যাজেট আসলে, সার্কুলার আসলে, যে কোনো ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে আপনারা এই সঞ্চয়পত্রটা ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্রের ইস্যু করার জন্য যেরকম আপনাকে এখন অত দৌড়াদৌড়ি করতে হয় না, আশেপাশের সঞ্চয় সেবা ব্যুরো, ডাকঘর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা, পাশাপাশি বিভিন্ন প্রাইভেট ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা থেকে এই সঞ্চয়পত্র ইস্যু করতে পারবেন। এটা আসলে বাংলাদেশ সরকারের খুবই একটা গুরুত্ব দিয়েছেন, যার ফলে রেট ডে বাই ডে বাড়াচ্ছেন। আমাদের মুদ্রার ইনফ্লেশনের সাথে যাতে এটার রেটটা অ্যাডাপ্ট করতে পারে, এই জন্য সরকার এই রেটটা বাড়িয়ে দিচ্ছেন। আশা করি আরো বাড়বে ইন ফিউচার। আর যারা সঞ্চয়পত্র করতে চাচ্ছেন তারা এই রেটগুলাতে সঞ্চয়পত্র ইস্যু করতে। সঞ্চয়পত্রের প্রফিটটা বাংলাদেশ সরকার মূলত এক এক সঞ্চয়পত্রে এক এক ভাবে দেয়। যেরকম পরিবার সঞ্চয়পত্রের প্রফিটটা আপনারা পেয়ে থাকেন মান্থলি, আবার ত্রৈমাসিক বা 3 মাস অন্তর সঞ্চয়পত্রের প্রফিটটা ত্রৈমাসিক হয়। আর 5 বছর মেয়াদি যেটা বাংলাদেশ সঞ্চয়পত্র, সেটা তো মেয়াদান্তে টাকা আর মূল টাকা এবং মুনাফা সহ এককালীন পরিশোধ হয়। আর পেনশনের সঞ্চয়পত্রের প্রফিটটা 3 মাস অন্তর আসতো, সেটা এখন বাংলাদেশ সরকার করেছেন প্রত্যেক মাসে। এ নিয়ে পেনশনাররা অনেক দ্বিধাগ্রস্ত। আর উল্লেখ্য ভিউয়ার্স, সঞ্চয়পত্র নিয়ে নতুন একটা সিস্টেম বাংলাদেশ সরকার, যেটাও 1 ডিসেম্বর থেকে কার্যকর করেছেন, সেটা হচ্ছে সঞ্চয়পত্র যদি আপনি একবার ইস্যু করেন, পরবর্তীতে আপনার ওই মেয়াদ শেষ হলে সেই সঞ্চয়পত্রটা আপনাকে আর নতুন করে করতে হচ্ছে না। আগে ম্যাচিউর হওয়ার পর আপনার অ্যাকাউন্টে হয়তো অটো টাকা চলে আসতো, বা আপনাকে আবেদনপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক বা নন ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে এই সঞ্চয়পত্র যেখান থেকে আপনি ইস্যু করেছেন সেখানে আবেদনের মাধ্যমে এটা ভাঙাতে হতো। কিন্তু এখন আপনাকে সেটা আর করতে হচ্ছে না। ম্যাচিউর এনক্যাশমেন্ট যেরকম আগে টাকা অ্যাকাউন্টে চলে আসতো, কিন্তু এখন আপনি চাইলে ম্যাচিউর হওয়ার পূর্বে সংশ্লিষ্ট আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ইস্যু করেছেন সেই সংশ্লিষ্ট ব্যুরো বা ব্যাংককে জানিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঞ্চয়পত্রটা অটো রিনিউ করতে পারেন। মূলত এই নগদায়নের সুবিধাটা সরকার নতুনভাবে চালু করেছেন। আর সঞ্চয়পত্রে আসলে নিউ ফিচার চালু করতেছেন, আর অলরেডি সঞ্চয়পত্র সফটওয়্যারটাও কাজ বন্ধ আছে। এই জন্য মনে হয় আরো কিছু নতুন ফিচার আমরা ইন ফিউচারে এটাতে পাবো। আর সাথে সাথে সার্কুলারও আসবে। তো যারা এই সেক্টরে বিনিয়োগ করতে চাচ্ছেন নির্দ্বিধায়, আর অলরেডি আমার মনে হচ্ছে সঞ্চয়পত্র করার হারটা এখন আগের তুলনায়, মাঝখানে কিছু গুজবের কারণে সঞ্চয়পত্র করার হারটা যেরকম কমে গিয়েছিল, এখন সেটা সেভাবেই কিন্তু বাড়তেছে। অনেক মানুষ, অনেক গ্রাহক সঞ্চয়পত্র ক্রয়ের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন, বাংলাদেশ সরকারের প্রতি ভরসা রাখছেন, সেজন্য সঞ্চয়পত্র ক্রয়ের হারটা বাড়ছে। তো আপনারা নির্দ্বিধায় সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করতে চান তো করতে পারেন। এই ছিল ভিউয়ার্স আজকের আমার সামান্য ইনফরমেশন। তো আপনারা যদি সঞ্চয়পত্র সম্পর্কে আরো জানতে চান, আমার নেক্সট ব্লগে আমার পেজ A&S স্টোরিজ অ্যান্ড ব্লগ এর সাথে থাকবেন। সেই নেক্সট ভিডিওগুলো আপনারা সেখানে পাবেন। তো পাশে থাকবেন সাপোর্ট দিয়ে, তাহলেই আমি আপনাদের জন্য আরো ইনফরমেটিভ তথ্যবহুল
ব্লগ বানাতে সক্ষম হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।